আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। বসন্তের প্রথম দিনে কিন্তু চলে আসলাম ভৈরব নদীর তীরে। যেসব গাছে কিন্তু পাতা ঝরে গিয়েছিল, সেই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর পাতা গজিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, যে মেহগনি গাছের পাতাগুলো পড়ে গিয়েছিল সেই গাছগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই সময়টা কিন্তু আম, লিচু এগুলো কিন্তু মুকুলে চারিদিক ভরপুর, এবং নাম না জানা অনেক ফুল ফুটেছে। আর কোকিলের কুহু কুহু আওয়াজ তো শুনতে ভালোই লাগতেছে। বসন্তের এই সময়টাতে হালকা শীত হালকা গরম, সুন্দর একটি আবহাওয়া। বসন্তের এই শীতের এই শেষের দিকে, বসন্তের প্রথমে নাম না জানা অনেক ফুল ফুটেছে কিন্তু এই ভৈরব নদীর তীরে। আর ওই দূরে দেখা যায় মেহগনি গাছ, অনেক সুন্দর। আজকে আমরা নাম না জানা অনেক ফুল দেখব। এই যে এটি ভাট ফুল, অনেক সুন্দর। প্রকৃতিতে যেন এক অপরূপ সৌন্দর্য বসন্ত লেগেছে। খুবই ভালো, খুবই অসাধারণ সুন্দর একটি গন্ধ। এগুলো কিন্তু রাস্তার পাশে হয়ে থাকে, এবং ঝোড় জঙ্গলে কিন্তু এই ভাট ফুল দেখা যায়। লিচু গাছে সুন্দর মুকুল আসছে, যেহেতু বসন্তের। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল ফুটেছে, ভাট ফুল খুবই সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগতেছে। এই ফুলের মাঝখানে একটা যে নীল কালারের, লালচে কালারের যে একটা আভা, সেটা খুবই সুন্দর। আল্লাহ পাক অসাধারণ সুন্দর করে কিন্তু সৃষ্টি করেছে এই প্রকৃতি, এবং এটা কিন্তু মানুষের জন্য। মূলত আমরা আজকে ভৈরব নদীর তীরে আসছি কচুরিপানার ফুল দেখতে। আপনারা জানেন যে ভৈরব নদীতে 1/3 কিন্তু কচুরিপানায় ঢাকা। আর এই কচুরিপানার ফুল দেখতে কিন্তু আজকে আমরা ভৈরব নদীর তীরে আসছি। এছাড়া নাম না জানা অনেক ফুল কিন্তু এই ভৈরব নদী তীরে ফুটে উঠেছে। আপনারা চাইলে আসতে পারেন। কোকিল পাখির কুহু কুহু আওয়াজ ভালো লাগে। আর কয়েকদিন পরে ঈদ, ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো আপনাদের। ঈদ মোবারক সবাইকে। রোজা দেখতে দেখতে শেষই হয়ে যাচ্ছে, হয়তো আর 2টা রোজা থাকতে পারে। আজকে 27 নম্বর রোজা। আমরা সেই সুন্দর যে কচুরিপানা ফুল, সেই ফুল কিন্তু দেখার জন্য ভৈরব নদীর তীরে চলে আসছে। আপনারা আসলে দেখতে পারেন যে কী যে সুন্দর। আপনারা জানেন যে ভৈরব নদীর 1/3 কচুরিপানায় ঢাকা। কোকিলের কুহু কুহু শুনতে পাচ্ছেন, কোকিল ডাকতেছে, বসন্ত চলে আসছে। আমরা সেই কচুরিপানা ফুল দেখার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি। খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে সকালের এই মিষ্টি রোদে, কিন্তু বের হয়ে ভালোই লাগতেছে। একটু হাঁটতে বের হলাম, অনেক সুন্দর এই কচুরিপানা ফুল। আমরা কিছুক্ষণ থাকবো এবং দেখব। আমরা এই দিক দিয়ে একটু নেমে পড়ি। মূলত এই যে এটা ব্রিজ থেকে একটু দূরে, একটু হেঁটে আসলে ব্রিজ থেকে দেখতে পাবেন চারিদিকে কোকিল ডাকতেছে, তার মানে বসন্ত চলে আসছে। আমরা সেই কচুরিপানা ফুলের দিকে যাচ্ছি। অসাধারণ সুন্দর, কিন্তু এই কচুরিপানা ফুল না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রকৃতি যে বসন্ততে এত সুন্দর ফুটে উঠেছে। কয়েকদিন ধরে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টির ফলে কিন্তু এই ফুলগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং যারা একটু মনের শান্তি চান, তারা জানেন যে প্রকৃতির কাছে আসলে কতটা শান্তি লাগে। সেই শান্তির খোঁজেই কিন্তু আমরা এই প্রকৃতির কাছে চলে আসছি, এবং থাকবো কিছুক্ষণ এবং দেখব বসে বসে এই ফুলের সৌন্দর্য। মাশাল্লাহ, অনেক সুন্দর।
এই কচুরিপানা ফুল। এবং এছাড়া ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভাট ফুল, ওখানেও আমরা যাব এবং ওই ভাট ফুল কিন্তু আমরা দেখব। তার আগে আমরা একটু কচুরিপানা ফুলের দিকে একটু দৃষ্টি দিই। অনেক সুন্দর প্রকৃতি, যে এত সুন্দরভাবে সেজে উঠবে সেটা আসলে অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় চোখে। খুবই ভালো লাগতেছে এবং দৃশ্যটা একটু দেখেন, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। এই কচুরিপানা ফুল একবারে ফুটে আছে, যেহেতু সূর্য আমার মাথার উপরে, সেহেতু রোদ ডাইরেক্ট পড়তেছে এবং ভালোই লাগতেছে দেখে, ভালোই লাগতেছে। আমরা আরেকটু কাছে গিয়ে দেখি, ভালোই লাগতেছে। দেখেন কি যে সুন্দর এই কচুরিপানা ফুল, অসাধারণ সুন্দর। আল্লাহ পাক অসাধারণ সুন্দর করেই কিন্তু প্রকৃতি তৈরি করেছে, শুধু মানুষের মনে প্রশান্তি দেওয়ার জন্য। দৃশ্যটা একবার দেখেন, যেহেতু বাতাস বইতেছে, ভৈরব নদীর পানি কিন্তু সুন্দর যে ঢেউ সেটা দেখতে পাচ্ছি। এবং মাছ ধরার জন্য এই ভৈরব নদী কিন্তু অনেক বিখ্যাত, অনেক ভিডিও আছে আমার এই ভৈরব নদী নিয়ে, আপনারা দেখে নিন। বিশেষ করে এই ফুল কিন্তু আজকে মন কেড়ে নিল, খুবই সুন্দর। এবং বাতাসে যখন দুলতেছে, মাশাল্লাহ অসাধারণ সুন্দর লাগতেছে। আর নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না কি যে সুন্দর ফুটেছে এই ফুল। অনেক সুন্দর, অনেক সুন্দর এবং ভালো লাগতেছে দেখে, মানে কি বলবো, অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে। আমরা কিছুক্ষণ এই ফুলের সৌন্দর্য দেখব এই ভৈরব নদীর তীরে বসে। আসলে মনটা ভালো হয়ে যায়। অনেক কষ্ট এবং অনেক যে একটা মানে মনের যে একটা দুঃখ, এই প্রকৃতি দেখলেই কিন্তু ভালো হয়ে যায়। সবাই বেইমানি করতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রকৃতি আপনার কাছে বেইমানি করবে না, সে আপনাকে নীরবে ভালোবাসা দিয়ে যাবে। আর এরকম মানুষ বা এরকম কিছু যদি পান, অবশ্যই তাকে যত্ন করে রেখে দিবেন, যাতে ভালোবাসাটা আপনি সম্পূর্ণ পান। যে আপনাকে নীরবে ভালোবাসা দেবে, কিন্তু আপনার কাছে কোনো প্রতিদান সে চাবে না। ঠিক এরকমই প্রকৃতি সবসময় আপনাকে ভালোবাসাই দেবে, কিন্তু আপনার কাছে কোনো কিছু চাবে না। এটার নামই প্রকৃতি। সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু প্রকৃতি আপনাকে ছাড়বে না। কারণ প্রকৃতি এমন একটা আল্লাহ পাকের সৃষ্টি, যে মানুষের দুঃখ কষ্ট বেদনা যা আছে এভরিথিং লাইফে, সেটাকে কিন্তু আসলে এক মুহূর্তের জন্যও ভুলিয়ে রাখতে পারে। অসাধারণ সুন্দর আল্লাহ পাকের অসাধারণ সৃষ্টি এই প্রকৃতি। না আসলে বুঝতে পারতাম না আজকে। এই যে ফুলগুলো ফুটে উঠেছে, এগুলো আরও ফুটবে, আপনারা চাইলে আরও এসে দেখতে পারেন। এই যে দেখেন এখনও মাঝে মাঝে কিন্তু ফুটেছে, এখানে কিন্তু আরও ফুটবে, এখনও পরিপূর্ণ ফোটেনি। আপনারা চাইলে এই ভৈরব নদীর তীরে এসে কিন্তু এই ফুলের যে সৌন্দর্য সেটা দেখতে পারেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। এখানে আসলে সৌন্দর্যটাই মেন, এখনও পরিপূর্ণ ফুটে ওঠেনি, পরিপূর্ণ ফুটে উঠলে আরও ভালো লাগবে দেখতে, কি যে সুন্দর ফুটেছে। আর এই যে হালকা বাতাসে সাদা ফুলগুলো যে সুন্দর দুলতেছে, দেখে মনটাই অন্যরকম লেভেলের প্রশান্তি অর্জন করতেছে। আপনারা চাইলে আসতে পারেন ব্রিজ থেকে একটু সামনে, এটা গভীরপুর ব্রিজ থেকে একটু সামনে হাঁটলেই দেখতে পারবেন যে কচুরিপানা ফুলের যে সৌন্দর্য সেটা কিন্তু ভেসে আছে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভাট ফুল, সে ভাট ফুলের কাছে যাব। ভৈরব নদীর এই সৌন্দর্য কিন্তু অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মনে। আপনারা চাইলে আসতে পারেন। এবং যেহেতু এখনও পরিপূর্ণ ফুল ফোটেনি, ফুল ফুটলে আবারও নতুন একটি ভিডিও বানাবো। ভোরের কুয়াশায় কচুরিপানা ফুল কেমন লাগে দেখতে সেটা আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু মাছ ধরার বিশাল জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা মাছ ধরার। আর কাঙ্ক্ষিত সেই ভাট ফুল,
অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এবং বিশাল লম্বা হয়েছে এই ভাট ফুল গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে আর কি যে সুন্দর মিষ্টি গন্ধ অসাধারণ সুন্দর যেহেতু ভাট গাছ অনেক বড় হয়েছে এবং অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে অসাধারণ সুন্দর ভাট ফুল এবং গাছগুলা দেখেন বিশাল বড় বড় এত লম্বা ভাট গাছ আসলে দেখে ভালো লাগতেছে মৌমাছি মধু সংগ্রহের জন্য ব্যস্ত অনেক সুন্দর এই ভাট ফুল এবং নাম না জানা অনেক ফুলই কিন্তু এই ভৈরব নদীর তীরে আসলে দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিতামাতার প্রতি অবশ্যই ভালো ব্যবহার করবেন এবং ভালোবাসবেন কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব সেই উপেক্ষা ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে নতুন একটি বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং এই চ্যানেলটি আপনাদেরই এখানে সব ধরনের ভিডিওই আপলোড করা হয়ে থাকে আপনাদের ভালোবাসা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এইভাবে ভালোবাসা দিবেন যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন কমেন্ট বক্সে সেই সময় উপেক্ষা করে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম সবাইকে